জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, নিজের জিন্দিগিটা কদর করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত সুন্নাতের আলোকে জীবন সাজান। ছেলেদেরকে বলি, বাপ তোমরাও মনে করো মা বাবা যথাযথ কদর করলো না আর কি, তবুও নিজেরে নষ্ট করো না। কেউ কিছু বলল না রে বাপ, মনে করো এই সমাজের কেউ তোমারে বাধা দিয়ে পারলো না আর কি, কিন্তু এরপরেও মনে রাখো তুমি এমন এক সত্তার কাছে ফিরবে যে সত্তা তোমার উপরে তার পূর্ণ শাস্তি প্রয়োগ করবে। আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ বলেন আমি কিন্তু একদিকে যেমন রহমান রহিম, আমি কিন্তু আরেক দিকে প্রচন্ড শক্তিশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। ফাআনযারতুকুম নারান তালাজ্জা। আল্লাহ বলে বান্দা, এই বান্দা, আমি হুজুর দিয়া না, আমি ড্রাইভার দিয়া না, হেল্পার দিয়া বলি নাই, আমি নিজে তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুনের ভয় আমি আল্লাহ দেখাচ্ছি, আমার কথা ফেলে দিও না। কোরআনের আয়াত। ফাআনযারতুকুম নারান তালাজ্জা। রব্বুল আলামিন বলেন আমি নিজে ভয় দেখাইলাম, আমি। খামখেয়ালি করো না বান্দা। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। রব্বুল আলামিন বলেন বান্দা তুমি নাফরমানি করলে যেই জাহান্নামে ঢুকানো হবে, সেই জাহান্নামের আগুন কেমন হবে বান্দা, আমি আল্লাহ তোমাকে বলছি শুনো। আল্লাহ নিজে বলে বান্দা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, লা হাওলা ওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দাকে যখন জাহান্নামে ঢুকানো হবে কেমন হবে আগুন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন লাহুম মিন ফাওকিহিম যুলাল। ওই নাফরমানের মাথার উপরে আগুন, মেঘের চাকা যেরকম সাদা সাদা চাকা থাকে, বরফের চাকা বড়, এরকম মেঘের আবরণ যেভাবে, আল্লাহ বলেন নাফরমান পাপীর মাথার উপরে আগুনের আবরণ এভাবে দেওয়া হবে। ওয়া মিন তাহতিহিম যুলাল, সাথে সাথে পায়ের নিচেও জাহান্নামের আগুন এভাবে মেঘের চাকার মতো, বরফের চাকার মতো আবরণ দেওয়া হবে। এই দুই আগুনের মাঝখানে জাহান্নামী নাফরমানকে ঢুকানো। বলেন আপনার আমার হালাত কি হবে? আমরা হাদিসে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের সবচেয়ে হালকা, সবচেয়ে সামান্য আযাব যে ভোগ করবে, সবচেয়ে হালকা আযাব, সেটা হলো সবচেয়ে কম আযাব যাকে দেওয়া হবে তাকে একটা শুধু কেবল পায়ের তালুতে একটা আগুনের জুতা অথবা জুতার স্যান্ডেলের ফিতা, এতটুকুই শুধু কেবল আগুনে পড়ানো হবে আগুনের, আর পুরা দেহে আগুন জ্বলবে না, শুধু এতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম উম্মত, ওই পায়ের তলার সেই জুতাটা আগুনের অথবা ফিতাটার আগুনের গরমে ওই জাহান্নামীর মাথার মগজ টকবক করে ফুটতে থাকে। আর সে মনে মনে ভাববে, নবীজি বলেন যে এই জাহান্নামের সবচেয়ে বেশি আসাদ্দু, মানে সবচেয়ে বেশি আযাব তাকে দেওয়া হচ্ছে, অথচ এটা হলো সবচেয়ে হালকা আযাব। আল্লাহ আমাকে মাফ করে দেন। অতএব বাপ, এতগুলো কথা বলার অর্থ হলো ঘুরে ফিরে মূল বক্তব্য এক নম্বর এটাই বুঝানো। কথা শুরু করছিলাম আমি, মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ, আল্লাহর কথা শুনবার প্রতি দিলের আগ্রহ থাকা চাই। দুই নম্বরে বলছি দিন মানার ক্ষেত্রে আপনি আপনার জীবনের সবটুকু দিয়া হাক্কা জিহাদি, আপনি চেষ্টা করবেন, শুধু চেষ্টা না, জীবনের সবচেয়ে বেশি চেষ্টা যে বিষয়ে ব্যয় করবেন সেটা হলো দিন মানার ব্যাপারে, দিন মানানোর ব্যাপারে।
অর্থাৎ নিজে দিন মানার জন্য এবং পরিবারের সদস্যদেরকে দিন মানানোর জন্য জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম, কষ্ট, মেহনত, ফিকির, চেষ্টা ব্যয় করা, এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের সিফাত। আমরা অনেক সময় দুনিয়ার ব্যাপারে বলি না যে হুজুর আল্লাহ কইতে পারবো এই বিল্ডিং খান করতে গিয়ে আমি কত কষ্ট করছি, বলি কি না বলেন? এই জমি খান দলিল করতে, টাকাগুলো ব্যবস্থা করতে হুজুর আমার বুকটা মাটির লগে লাগিয়া গেছে, আমি জানি কত কষ্ট করছি। তার মানে নিজের খুব কষ্টের কথা নিজে স্মরণ করে, ঠিক কি না বলেন? কিন্তু সেটা তো জমির ব্যাপারে বললেন। বিল্ডিং আমি একদিন দেখছি এক ভদ্রলোক আমাদের ক্যান্টনমেন্ট এলাকার, আহারে বেচারা বয়স্ক মানুষ, আপনাদের থেকেও বেশি হবে বয়স, বয়স্ক মানুষ সারাদিন আপনার বিল্ডিং করেন, রাজমিস্ত্রিরা যে ইট গাইতে যায়, পরের দিন ফজর পইরা উনি সালামটা ফিরাইয়াই দেখি, প্রায় দিন দেখছি এই দুইটা বালতির মধ্যে কইরা আলগিরা বেটা বাঁকা হইয়া যাইতেছে বুড়া মানুষ, এরপরও দুইটা বালতি আলগাইয়া পানি ওই পুকুর বা খালের থেকে লইয়া এই বিল্ডিং এর ওয়ালডির মধ্যে দিতেছে। এই লোক আগামী আরো 100 বছর বাঁচবে, এই জন্যই তো করতেছে না। কার জন্য? সন্তানাদির জন্য। তার ফিকির সন্তানাদি তো আরামে থাকবে, বিল্ডিংটা মজবুত হবে। তাহলে যে মানুষটা 70 বছর বয়সেও সন্তানের আরামের জন্য এত বড় ত্যাগ স্বীকার করছে, সেই মানুষটা যখন চোখের সামনে দেখবে সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, কেমনে সহ্য করবে বলেন? কেমনে সহ্য করবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য যার বিবেক, আমি আগেই বলে নিছি, আল্লাহ কোরআনুল কারীমে বলছে কালিলাম মা তাশকুরুন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে অল্প। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ কোরআনে বলছে উপদেশ গ্রহণ করে অল্প। আল্লাহর কথা শুনে কম, নাফরমানি করে বেশি। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশই অকৃতজ্ঞ। এই জন্য অল্প কিছুর মধ্যে আপনি থাকেন, নিজে নিজে নিয়ত করেন 10-এর যে গতি আমার সেই গতি, এটি বলবেন না। গ্যারাম পুরা গ্যারাম এই লাইনে এইদিকে আমি আর একজনে কি করবো, না না আমিয়া পুরা বাসের যদি 50 জন যাত্রীও অ্যাক্সিডেন্ট করে মরে যায় আর ওই একজন ব্যক্তি যদি বুঝে আমি বাঁচতে পারবো, তাইলে সে কি বলে যে না 50 জন যেহেতু মরে গেছে আমি আর একজন বাচ্চা কি লাভ, আমিও মরে যাই, এই তো কথা। সে একা হলেও কি করে, তাইলে আপনি বাঁচার চেষ্টা করবেন না? আপনি চেষ্টা করবেন না? এখন কি করবো হুজুর, যুগে খারাপ, সময়ে খারাপ, অনকার এলাকায় খারাপ, না না না, এই সমস্ত ফাজিলি কথা, এই সমস্ত বাজে কথা বলে কোনো লাভ নাই। এখন সময় খারাপ না, সময় আগের মতোই, এখনো 7 দিনে সপ্তাহ হয়, আগেও 7 দিনেই কি হইতো, এখনো 12 মাসে বছর হয়, এখনো 12 মাসেই কি হয়, বছর হয়। অতএব সময় কিচ্ছু হয় নাই, সময় বদলায় নাই, জামানা বদলায় নাই, যুগ বদলায় নাই, আপনার আমার খাচ্চত বদলাইছে। আপনি আগের থেকে বেশি খারাপ হয়ে গেছেন, সেটা বলে। দুনিয়ার লোভ বেড়ে গেছে, সম্পদের লোভ বেড়ে গেছে, চরিত্রহীনতা বেড়ে গেছে। বুড়ো বয়সেও আপনার টেলিভিশনের মধ্যে নর্তকী দেখা, নাচ গান দেখা, এই শরম আপনার আসে নাই। আপনি এত বড় বেহায়া কেমনে হইলেন? আপনি কি লেগে জমানারে দোষ দেন? কথা বলেন না কেন? হ্যাঁ, অভ্যাস খারাপ আমনেরে না, সময়ে কি কামড়াইছে আমনেরে? আপনার যুগে কামড়াইছে কোথায়? অহন কি দুপুরে সন্ধ্যা হয়ে যায় নাকি? কত সময় কিছে কথা বলেন না? কি 3টা বাজে মাগরিবের আযান দেয়? কোথায় অসুবিধা কি জানেন? লা তাসুব্বুদ দাহর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সময়কে গালি দিও না। সময় আল্লাহ পর বদলায়। আল্লাহ বলেন সময় আমার হাতে, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা রাত্র দিন বদলায়। এজন্য আজকে এই কথাগুলোর পরে এবার আমি শুধু আপনাদেরকে 6টা আমলের কথা বলবো অল্প কথায়। এই 6টা আমল শুধু আপনাদের কাছে শোনাবো, এরপরে আমার কথা শেষ।
6টা আমল হলো এই। কোরআনুল কারীমের 29 পারায়, কোরআনুল কারীমের 73 নম্বর সূরা, সূরা মুজাম্মিল, এই সূরার প্রথম 10টি আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম। এই 10 আয়াতের বিস্তারিত তাফসীর করার উদ্দেশ্যে না, বরং এই 10টি আয়াতে আল্লাহ তাআলা ইসলামের প্রাথমিক যুগে নবীজি এবং নবীজির সাহাবী সমস্ত ইমানদার মুমিনদের জন্য, এবারে শুধু ছবি উঠায় মোবাইলে, মানে উনি যে ওয়াজে বইছে রে বাইক গিয়ে দেখাই, বুঝেনি? ওবেডি তো হয়তো কইব আও বুঝছি কোনা হয়তো ঘুরে করছো, তখন কইব যে দেখো এই ডাইরেক্ট সাপ, এই সামনের দরজাটা বরাবর আমি বলছি, এবার বিশ্বাস হয়েছে? এবারই কইব হ্যাঁ না এখন বিশ্বাস হয়েছে। অনেক ছেলে পেলে আছে না হুজুরের লগে একটা ছবি উঠাইবে, মানে হাসরের ময়দানে ফেরেশতা যদি জিঙ্গা, ফেরেশতা দেখো ফাইজলাই মনে হইল না, মোবাইল দিয়ে একেবারে সব আকাম করছি এমনও না, বালা বালা হুজুরের লগে কি উঠাইছি, সেলফি উঠাইছি। তখন ফেরেশতা কি বলবো জানেননি? ফেরেশতা বলবে হুজুরের শুদ্ধাজ্জা ফিডু, হুজুর পাবলিক সমানে ফিডো, হ্যাঁ সেলফি হুজুরের ফিডা দিব। এই জন্য আমরা বড় ভয়ে আছি ভাই, ভয়ে আছি, বড় পেরেশানিতে আছি। তো যাই হোক, আল্লাহ মাফ করে দেন। সূরা মুজাম্মিল দেখেন, আমার একটা অভ্যাস, অভ্যাসটা কি আসলে উদ্দেশ্য হইল প্রত্যেকের দিল আল্লাহর দিকে ফেরানো, কোরআনের কথার দিকে ফেরা। এই জন্য নজর করি আর কি, চারিদিকে টর্চ লাইটের মতো চোখ ঘুরাই। মনে করেন কেউ বুট খাবে, বাদাম খাবে, কেউ মোবাইল টিপবে, কেউ বইবা জিমাবে, কেউ ঠ্যাং সরাইয়া বসবো, এতে আসলে কি হয় না, ওই বেচারার কোনো ফায়দা হয়। আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে কিছুটাও শোনে, পাথরের মধ্যেও যদি ধারাবাহিক পানি পড়ে, পাথর কি হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। তো মুমিনের দিল তো পাথর না, আরো নরম। মুমিনের দিল বদলাবে না কেন? চেষ্টা করতেই হবে, হতাশ হলে হবে না। আমি হতাশ না, আমি নার্ভাস হই না, কখনোই হই। নতুন উদ্যমে বারবার বলতে থাকি, বারবার বলতে থাকি। ছেলেদের জন্য বলি, যুবকদের জন্য বলি, দিবানিশি বলি, দিবানিশি বলি। আমাদের এই ছেলেরা মুসলমানের ছেলে, এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান। বাবা এরা ছোটবেলায় জন্মের পরে এদের কানে গান শোনায় নাই, আজান শোনাইছে। আজ মোবাইল এদেরকে ভুলায় দিছে, আজ এক নর্তকী তাদেরকে ভুলায় দিছে, আজ খেলোয়াড় ভুলায় দিছে, আজ সিনেমার নায়ক ভুলায় দিছে, আজ রাস্তার মেয়ে বেপর্দা নারী তাকে আখিরাত ভুলায় দিছে। হতে পারে ধুয়ে মুছে একটু সাফ করে দিলে, মনে করাই দিলে, চেষ্টা করলে, আল্লাহর দয়া হলে এখান থেকেও একদিন জোনায়েদ বাগদাদি হতে পারে। এইমাত্র মাওলানা মারুফ ভাই বললেন আজীব কথা, আজ থেকে সেই কত বছর আগে শুরু করলেন, এখন মহল্লার প্রায় 100-র মতো ছাত্র মাদ্রাসায় পড়ে, আলেমে দ্বীন হয়েছে। অনেক ছেলে শহরের বন্দরে পড়ালেখা করে। তাইলে আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে তখন কেউ ভাবে নাই, এখন সেই ভাবনা বাস্তবায়ন হচ্ছে। 30 বছর পরে দেখা যাবে মহল্লার অনেক ছেলে আলেমে দ্বীন হয়ে গেছে। হতাশ হইতে নাই, একজন একজন করেই হোক, দুইজন করেই হোক, অল্প অল্প করেই হোক। যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আপনাদের কাছেও বল, হতাশ হবেন না, হতাশ হুজুর একেবারে বিশ্বাস করেন, আমি যেই মহল্লাতে ইমামতি করি এখানে 12 কুতুব। আমি আল্লাহর জমিনে যত জায়গায় এই পর্যন্ত গেছি, আমার এই ছোট্ট জীবন সব জায়গার মানুষে কইছে হুজুর এখানে 12 কুতুব, 13 কুতুব কোরআন দিচ্ছেন, আর 11 কুতুবও শুনি নাই, সবখানে 12 জন করে। তার মানে প্রত্যেক জায়গায় শয়তান বান্দরা মানুষ, ফাসাদ করা, ফিতনাবাজ এবং ঝগড়াটে, ষড়যন্ত্রকারী, বিদ্বেষকারী, হিংসুক আল্লাহর জমিনের সর্বত্র আছে। কথা বুঝেন না? এখন এমন কোন এলাকা বাংলাদেশে যে ইউনিয়ন, যে হুজুর এই ইউনিয়নের এই মাথার থেকে হে মাথা পর্যন্ত সবাই আব্দুল কাদের জিলানির ঘরের লোক? এটা কোনটা এলাকাটা? তাহলে 12 কুতুব নাই কোনা নেই, এটি কোনো কথা না, ঠিক কিনা বলে? আমার মেহনত করে যাও,
আমার চেষ্টা চালায়া যাওয়া, অব্যাহত চেষ্টায় একদিন আল্লাহর দয়া হবে, আল্লাহর মেহেরবানি হবে, আল্লাহ তৌফিক দান করে। চলেন, 6টা আমল ইসলামের প্রাথমিক যুগে, একবারে প্রথম দিকে কোরআন নাজিল যখন শুরু হয়, ওই সময়ের প্রথম 2, 3, 4 বার যখন কোরআন নাজিল হইতেছে, এই সময়ে এই সূরা নাজিল হয়েছে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম 10 আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে বলেছেন 6টি বিষয়ে, খেয়াল করেন কথাটা, 6টি বিষয়ে তোমরা অভ্যস্ত হও, তাহলে পুরা ইসলাম মানা, দিন মানা, আল্লাহর বিধান মানা, নেক আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া, এই বিষয়গুলোর যোগ্যতা অটোমেটিকলি আল্লাহর দয়ায় তোমাদের মধ্যে চলে আসবে। কয়টি বিষয়ে অভ্যস্ত হও? 6টি। একজন সালেক, একজন আল্লাহর পথের প্রতীক, একজন জান্নাতের প্রত্যাশী, জাহান্নাম থেকে যে নিজেকে বাঁচাইতে চায়, আল্লাহকে রাজি খুশি করে যে মরতে চায়, সমস্ত শরীয়তের বিধান যে মানতে চায়, ইমানের 77 শাখা সবগুলো যে পালন করতে চায়, আল্লাহকে পুরা রাজি খুশি করতে চায়, আল্লাহ প্রথম দিকে ইসলামের শুরুতেই এই সূরা নাজিল করে বললেন, বন্ধু সবাইকে নিয়ে বিশেষভাবে 6টি বিষয়ে অভ্যস্ত হন। এই 6 বিষয়ে যদি অভ্যস্ত হন, তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ পুরা ইসলাম আমল করা, মানা, আদেশগুলো পালন করা, নিষেধগুলো ছেড়ে দেওয়া আপনি এবং আপনার উম্মতের জন্য সহজ হয়ে যাবে। 1 নাম্বার হলো কিয়ামুল লাইল। কুমিল লাইলা ইল্লা কালিলা। 1 নম্বরে বন্ধু, রাত্রি জাগার অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ। 1 নম্বরে কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত বন্ধু ঘুমাবেন না, অল্প কিছুটা সময় ঘুমিয়ে কিছুটা সময় একান্তে রাত গভীরে শুধু কেবল আমি আর আপনি, আপনি আর আমি, বান্দা আর আল্লাহ, আল্লাহ আর বান্দা, এই নিবিড় সম্পর্ক কায়েম করেন। সুবহানাল্লাহ। রাত গভীরে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, গভীর রজনীর নামাজ, এটা 1 নম্বর। কোন মুসলমান যদি রাত্রি নিশীথের এই তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হয়, খোদার কসম সমস্ত আমল করার প্রেরণা, সমস্ত গুনাহ ছাড়ার মতো হিম্মত খুদ আল্লাহ তাকে দান করে। তাহাজ্জুদ এত বড়, এটা একটা অ্যাটম শক্তি, হাই অ্যান্টিবায়োটিক, কার্যকর একটি শক্তি তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, আমার উম্মত সর্বদাই রাত্রি জাগা তাহাজ্জুদের নামাজকে মজবুত ভাবে ধরো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে আদম থেকে যত নেককার লোক ছিল, সমস্ত নবী, আউলিয়া, আতকিয়া, সমস্ত নেক বান্দাদের চিরাচরিত অভ্যাস ছিল, সমস্ত নবী আউলিয়া তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত। 2 অহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদ তোমাদেরকে তোমাদের রব আল্লাহর একদম ঘনিষ্ঠ বানিয়ে দেয়। 3 ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, তোমাদের সমস্ত গুনাহ এই তাহাজ্জুদ নামাজ মিটিয়ে দেয়, মোচন করে দেয়। 4 ওয়া মানহাতুন আনিল ইসমি, তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে এই তাহাজ্জুদ নামাজ বিরত থাকতে সাহায্য করে। এই 1 নম্বর আমল, রাত জাগা, রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়া। কমপক্ষে যদি ঘুমের থেকে উঠা রাতের 3টা, 3:30 যদি কোনোভাবে নাই পারেন, ঘুম যাওয়ার আগেই 4 রাকাত নামাজ পড়া। আল্লাহ তাআলা এর বরকতে আপনার জীবন সাজিয়ে দেবে, হিম্মত আসবে, ইমানের শক্তি আসবে, আমলের নূর আসবে, আখিরাতের ফিকির আসবে, চেহারা নূরানি হবে, অন্তর আলোকিত হবে, শুধু নেক করতেই মন চাইবে, শুধু গুনাহ ছাড়তেই মন চাইবে। 1 নম্বর আমল, এটা শুরুতে বলছি, ইসলামের প্রাথমিক যুগ
তাফসীরের মধ্যে আছে সাহাবায়ে কেরাম সারা রাত, নবীজি সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন, সারা রাত পড়ে মজা পাইতেন। এই জন্য 1 নাম্বার, অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু সংক্ষেপে বললাম। 1 নাম্বার আমল। 2 নাম্বার ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, বিশুদ্ধ স্পষ্টভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা। 2 নাম্বার আমল কি বলেন? না না, কোরআন তেলাওয়াত না, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। বলেন 2 নাম্বার আমল কি? আবার বলেন। শুধু কোরআন তেলাওয়াত করলে হইতো না। ওই দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আছি ও দাদান। ও দাদান বুঝেননি? মানে বিজা দান, বিজা শুকনা না আর কি। বিজা দান যদি বাইন্যায় মানে বাঁধে ঢেকির মধ্যে, তাহলে যতই কি করুক এটার বাইরাক সাইল বাইর হয় না। কেন? দান বিজা। এই জন্য আপনার কোরআন শরীফ অশুদ্ধ। এই অশুদ্ধ কোরআন দিয়া তেলাওয়াত দিয়া যতই দান বাইন্যান কাম হইত না। এটা একদম স্পষ্ট কথা। আপনি বলবেন ছোটবেলায় শিখি নাই, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, অথবা পড়ি নাই, অহন বয়স হয়ে গেছে, মূর্খ সুরুক্ষ মানুষ, গ্রামে দিন আইনা দিন খাই, অথবা এরকম বিভিন্ন কথা, কোনো কথা বলেই লাভ হবে না। আপনার যার বয়স যত, কোরআন শরীফ শেখার হুকুম থেকে সে মুক্ত হওয়ার কোনো সুযোগ কোরআন এবং হাদিসের মধ্যে নাই। আমার কথা বোঝেন নাই? 90 বছর যার বয়স, আপনি বলেন, মারুফ ভাই বলেন, ওই চাচার জন্য অশুদ্ধ কোরআন শরীফ শিখার ব্যাপারে শুদ্ধ করার দায়িত্ব আর নাই, যেহেতু বয়স 90 হয়ে গেছে। এমন কোন শরীয়তের বিধান আছে কিনা? নাই। শিখতে হবে উনাকেও। না না না, ছাড় 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 আসিনি, হেঁটে জিগাইছি যে না, আপনার যেহেতু বয়স হয়ে গেছে বাবুরে, আমনে অন যে হুয়াদের আছেন এমনি চালাইতে থাকেন। না না, এমন কোন হুকুম। বরঞ্চ এই চাচা বেশি কষ্ট পাবে। কেন? 40 বছর আপনি মসজিদে নামাজ পড়েন, 40 বছর ধরে আপনি দেখতেছেন ইমাম সাহেবের পড়া, অথচ আপনার মনে একবারও আসলো না কিরে আমার পড়া তো হুজুরের মতো না, শিখবার চেষ্টাও করলেন না, আপনি বেশি কষ্ট পাবেন। মনে রাখেন, বয়সকালে নেকি বাড়লে লাভবান, বয়সকালে গুনাহ বাড়লে ক্ষতিগ্রস্ত। যার বয়স বেশি তার ভয়ও বেশি, কারণ নেকামল থাকলে, বেশি নেকামল তাকে উঁচা জান্নাতে নিবে। আবার বয়স বেশির পরে গুনাহও যদি বেশি হয়, শাস্তির মাত্রাও বেশি হবে। এই জন্য দয়া করে প্রত্যেকেই 2 নাম্বার আমল হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। চতুর্দিকে মাদ্রাসা আছে, মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, নুরানি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, প্রতি মাদ্রাসায় গড়ে 3 জন 4 জন করে ছাত্র আছে, মাদ্রাসার আর ওস্তাদ আছে, মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ শুদ্ধ পড়ুন্না ছাত্র আছে। এত মানুষ আপনার চারিদিকে থাকার পরেও আমনে কোরআন শরীফ শিখতে পারলেন না, আল্লাহ বুঝি নাই, বয়স পাই নাই, এইভাবে খেয়াল করি নাই, এই সমস্ত কথা বলে হাসরের ময়দানে বাঁচতে পারবেন। তাহলে 2 নাম্বার কি বলেন? 3 নাম্বার আল্লাহ তাআলার জিকির, সর্বদাই আল্লাহর জিকির করা। ওয়াদকুর ইসমা রব্বিক। 3 নাম্বার কি বলেন? 4 নাম্বার, এই 3টা হলো বাহ্যিক, মানে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা। আর 4 নাম্বার হলো তাবাত্তুল, অতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু এখন থেকে, শুরু থেকেই আপনি সমস্ত মানুষ থেকে নিজের অন্তরের সম্পর্ক ত্যাগ করে শুধু কেবল আমি আল্লাহর সাথে নিজের সম্পর্ক মিলাবেন। এটারে বলে তাবাত্তুল। তাইলে 4 নাম্বার হলো সবার থেকে সম্পর্ক ছিন্ন করে শুধুই কেবল আল্লাহর সাথে সম্পর্ক গড়া। আমার দিলে শুধু আল্লাহ, আমার ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে চাওয়া পাওয়া প্রাপ্তি সব কিছু কার সাথে? আল্লাহর সাথে। এটা হলো 4 নাম্বার, দিলের মধ্যে। 5 নাম্বার তাওয়াক্কুল,
সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, সব ব্যাপারে কার উপরে ভরসা করা? সবর। 6 নাম্বার হলো সবর, অর্থাৎ সুখে থাকি কিংবা দুঃখে থাকি, চাহিদা মতো পাই আর না পাই, আমার আকাঙ্ক্ষা মতো মিলে কিংবা না মিলে, হার হালাতে সবর করা, আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করা। আমি ইচ্ছা করে কথা চালাচ্ছি যে আমার কথা শেষ, কারেন্ট ঠিক হোক বা না ঠিক হোক পরে ঠিক করলে ভালো হবে। এখন যেহেতু আমরা একটা মাহফিলের ঝামেলায় আছি, বুঝছো নি ভাইজি, পরে নিরিবিলি টাইমে ঠিক করতে বললে। এক বেটা বলে আপনার বাজারের দিন চাবি হারাই লাইছে পকেটের থেকে, অনেক মানুষ তো গেছে গা, পরের দিন বাজারের দিন না আজকে, আজকে আইয়া চাবি খুঁজতেছে। তো আরেকজনে জিজ্ঞাসা যে কি করেন? কয় চাবি টোয়াই। চাবি কি হিসে? গতকাল বাজারের দিন চাবি হারাই লাইছে। কত আজকে আইসেন? কালকে খুব ভিড় আছিল, মানুষের ঝামেলা আছিল, এই জন্য আজকে আইসি টোয়াইতাম, এই যে নিরিবিলি। তো এখন যেহেতু আমরা মাহফিলের ঝামেলায় আছি, তো নিরিবিলি যখন কালকে তখন ঠিক করেন জেনারেটর, এখন বাদ দেন। শেষ আমার কথা। 1 নাম্বার হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগা। 2 নাম্বার হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 3 নাম্বার হলো সর্বদা আল্লাহ তাআলার জিকির। বলেন তো 1 নাম্বার কি? তাহাজ্জুদ, এই নামটা প্রসিদ্ধ আমাদের কাছে। 2 নাম্বার কি? 3 নম্বর, এই হলো 3টা। আর বাকি 3টা হলো অন্তরের বিষয়। তাবাত্তুল, বলেন তো তাবাত্তুল, তাবাত্তুল, তাবাত্তুল এই অর্থ হলো সবার থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক গড়া সর্বদাই। 5 নাম্বার হলো তাওয়াক্কুল, ফাত্তাখিযহু ওয়াকিলা, তাওয়াক্কুল। আর 6 নাম্বার হলো সবর, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সবর করা। মেরে মোহতারাম, কমপক্ষে প্রথম 3টা যা বলছি, 1 নাম্বার রাত্রি জেগে নামাজ পড়া, 2 নাম্বার বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা, আর সারা দিন রাত বেশি থেকে বেশি এই জবানে আল্লাহর নাম নেওয়া, এই 3 আমল আপনি শুরু করে দেখেন, ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত হবে, আপনার আখলাকে বরকত হবে, কোরআন সুন্নাহ মতে চলার প্রেরণা জাগবে, গুনাহ ছাড়বার মতো শক্তি পাবেন। রাত্রিবেলা যে মনিবের সাথে সম্পর্ক করে, দিনের বেলা আল্লাহ তাআলা সেই সম্পর্ক নিজের থেকে ঠিক রাখে। এই জন্য তাহাজ্জুদ, রাত গভীরের নামাজ পড়ার চেষ্টা করবেন। আজকে এই লম্বা কথাগুলো যা বলা হলো, এই কথার মধ্যে আপনাদের জন্য আমার প্রথম কথা ছিল এই যে প্রত্যেকেই আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগী হবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? 2 নাম্বার, প্রত্যেকে নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়েকে নিয়ে নিজে সহ তাদের ঈমান আমল, নামাজ রোজা আখিরাতের ফিকির, এটাই প্রধান কাজ, প্রধান দায়িত্ব মনে করবেন। 3 নাম্বারে 6টি আমলের কথা বলছি, এর মধ্যে বিশেষ প্রথম 3টি, রাত্রি জেগে তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করবেন, সর্বদা আল্লাহ তাআলার জিকির করবেন, অন্তর আল্লাহর সাথে মিলায়া রাখবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন, সর্বাবস্থায় সবর করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মেরে মোহতারাম, সর্বশেষ 2টা মিনিটে একটা জরুরি বিষয় হলো, আপনারা জানেন আপনাদের এই মাদ্রাসা সেই কতদিন থেকে কষ্ট করে সকলের সহযোগিতা নিয়েই এই পর্যন্ত আগায় আসছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় ছাত্র উস্তাদ নিয়মিত আল্লাহর দয়ায় পড়ালেখা করতেছে। ছাত্রদের পড়া থাকার কষ্ট হয়, যার কারণে ওখান দিয়ে রুম বাড়ানো হচ্ছে, এখান দিয়ে মাটি ভরাট করা হয়েছে, আরো ঘর দুয়ার করা দরকার। বিশেষ করে যেই রুমটা বাড়ানো হয়েছে, এই রুমটা জন্য আর্থিকভাবে ঋণ আছে মাদ্রাসা। তো আসলে আজকে এতদিন যাবত এই মাদ্রাসা আপনাদের এই আমি তো বহুবার এই মাদ্রাসায় আসছি, আপনারা সহযোগিতা করছেন। আজকেও আমার অনুরোধ, মাদ্রাসার এই কাজটুকু যেন সুন্দরভাবে হয়।